এটা বন্ধু আগে মসজিদের মুয়াজ্জিন আজান দেয় দেখেছি। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এইগুলো বিশাল পিনি খেয়ে গেল। আমি বললাম এরা তো বেশি খাওয়াইসনি, খাওয়ালে পরে শুই পড়বে। মুয়াজ্জিন এসেছে তোর কি? তোর কাছ তুই কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা বন্ধু আগে মসজিদের মুয়াজ্জিন আজান দেয় দেখেছি। আল্লাহ বন্ধু জানিস এক পলি আসান দেয় তা 3 বার কাশে। তা মুয়াজ্জিন সাহেব, আপনি আজানটা একটু শুদ্ধ করে দিতে পারেন না? চাচা, আপনি আজান দিতে পারেন না তা আজান দেন কেন? শুদ্ধ করে আজান দিতে পারেন না তা দেন কেন? শুধু খুক 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 করে আর কাটেন। আপনি যে এইভাবে আজান দেন আপনার লজ্জা করে না? লজ্জা আমার করবে কেন? লজ্জা তো করার কথা তোমাদের। তোমার মতন কি আমরা হো করি যে আমাকে লজ্জা করবে? বাবা, লজ্জা তো তোমাদের করা উচিত। তোমাদের মতন যুবক থাকতে এখন এই বুড়ো বয়সে আমার মসজিদ থেকে আজান দিতে হয়। তোমাদের মতো যুবকদের ইবাদত আল্লাহ খুব পছন্দ করে। আজকে উচিত ছিল তোমাদের মতো যুবকদের মসজিদে মাইক ধরা। কেন আমার মতো এই বৃদ্ধ মসজিদে মাইক ধরবে? আমার চাইতে তোমাদের কণ্ঠে অনেক জোর আছে। তোমরা যদি ফজরের আজান দাও, তাহলে যারা বেনামাজি আছে তারাও এসে ফজরের নামাজ পড়বে। আমি এই বুড়ো বয়সে যদি 70 রাকাতও নামাজ পড়ি, যে সওয়াব হবে, আর তোমরা যদি 2 রাকাতও নামাজ পড়ো, তার সাথে দ্বিগুণ সওয়াব হবে। বাপ, তোমরা এইভাবে বসে জীবনটাকে নষ্ট করো না। এই আজানটা নিয়ে তোমরা যে টিটকিরি কাটতেছো, এই আজানটা দিয়েছিল হযরত বেলাল। এই আজানের সুর শুনে কাফেরদেরও রুহু কেঁপে উঠছিল। তোমরা যে এভাবে বসে আছো, বাপ চলো সবাই আমরা নামাজ পড়ি। দেখো জীবনটা আরো অনেক সুন্দর হবে, ফুলের মতো পবিত্র হবে। চলো বাপ।